স্কুলছুট খুদে পড়ুয়াদের সংখ্যা কমাতে শুরু হয় মিড ডে মিল প্রকল্প। সেই মিড ডে মিলের চালেই আরশোলা, টিকটিকি থেকে শুরু করে সাপ, পোকামাকড় মিলেছে প্রায় সবই। এবার ঠিক থেকে পোকা ধরা চাল পাঠানোর অভিযোগ উঠল প্রাথমিক স্কুলগুলিতে। ঘটনায় চাঞ্চল্য হুগলি তারকেশ্বরের একাধিক প্রাথমিক স্কুলে। জানা গেছে বস্তা বস্তা পোকা ধরা চাল পাঠানো হয়েছে একাধিক স্কুলে। চালের বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ শিক্ষক শিক্ষিকাদের। অভিযোগ, তারকেশ্বর ব্লকের মিড ডে মিলের দপ্তর থেকেই চালের বস্তাগুলি পাঠানো হয়েছে স্কুলগুলিতে। দেখলাম চাল তো এত রান্না করে খাওয়ার যোগ্য নয়, আর বাচ্চাদের খাওয়ানো তো উচিতই হবে। প্রবলেম আসবে আগে বাচ্চাদের, যেখানে পুষ্টি দেওয়ার দরকার সেখানে অপুষ্টি এসে যাচ্ছে। এই চালটা অবশ্যই চেঞ্জ করা দরকার। কি দেখলেন? চালটা পোকা ধরা, বাচ্চাদের পোকা ধরা চাল নিশ্চয় তো খারাপ হয়েছে বলে তো পোকা ধরেছে না। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। আপনিও একজন স্কুলের সভাপতি হিসেবে মানছেন যে আপনার স্কুলে খারাপ চাল পাঠানো হয়েছে? হ্যাঁ, পাঠানো হয়েছে। তো আমি ওটা নিয়ে কথা বলবো ম্যাডাম বিডিও সাহেবকে। বলছি, আপনি তো স্কুলের সভাপতি, আপনি তো সচক্ষে নিজেও দেখলেন চালটা। দেখলাম তো। এটা কি আদৌ কি ছেলেদের খাওয়ানোর যোগ্য না? 10টা যে চালের বস্তা আছে, যতগুলো চাল খুলছে ততগুলো চালেই পোকা ঠিক করছে। বুঝতে পেরেছি আমি। ওই মিড ডে মিলের যিনি আমাদের দপ্তর দেখেন তাকে বলা আছে একটা ইন্সপেকশন উনি করবেন। আর তাছাড়া এই ধরনের রিপোর্ট এলে আমরা ডিস্ট্রিক্টে জানিয়ে দিই। গতকাল অলরেডি একটা চিঠিও করেছি আমরা, ওটা অন্য স্কুলের বিষয়। জানা গেছে একাধিক স্কুল থেকে ইতিমধ্যেই ব্লক আধিকারিকের কাছে অভিযোগ জানানো হয়েছে। যদিও এ ঘটনা নতুন নয়, আগামী দিনে মিড ডে মিলের পুষ্টির থালায় আর কি দেখতে হবে সেটাই এখন বড় প্রশ্ন। হুগলি থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।